বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মৌসুমী মৌ। নেপালের জেন জেড প্রজন্মের নেতৃত্ব চলমান আন্দোলনে নতুন মোড় নিয়েছে। দুর্নীতি ও রাজনৈতিক অচল অবস্থার বিরুদ্ধে ক্রুদ্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। কে এই সুশীলা কার্কি, জানাবো ডেস্ক রিপোর্টে। গত সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 22 জন নিহত হন। বিক্ষুব্ধরা পরে দেশটির পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, রাজনৈতিক দলের কার্যালয় ও শীর্ষ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এরপর থেকেই আলোচনা শুরু হয় দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদ নিয়ে। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই আলোচনায় আসা এই একমাত্র নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি হচ্ছেন নতুন আশার প্রতীক। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ নেতৃত্বে আসবে না। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই সুশীলা কার্কির নাম সামনে এসেছে। 1952 সালে 7 জুন নেপালের বিরাটনগরে জন্ম নেওয়া সুশীলা কার্কি রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন। 1972 সালে বিরাটনগরের মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। 1975 সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1979 সালে বিরাটনগরে আইন পেশায় যোগ দেন কার্কি। পরে 1985 সালে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। 2007 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। 2009 সালে 22 জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি এবং 2010 সালের 18 নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। 2016 সালের 13 এপ্রিল থেকে 10 জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের পর 11 জুলাই 2016 থেকে 7 জুন 2017 পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি নেপালি কংগ্রেসের নেতা দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুবেদীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়। ইশরাত জাহান, নাগরিক। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে চার্লিকে গুলি করা হয়। ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে ট্রাম্প বলেন, এটা যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকারাচ্ছন্ন একটি মুহূর্ত। চার্লি সত্যের জন্য প্রাণ দিয়েছেন। এ ঘটনায় কট্টর বামপন্থীদের দুষছেন ট্রাম্প। বলছেন, বামদের বক্তব্য রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে। এদিকে এখনও ঘটনায় জড়িত সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য জানায়নি পুলিশ। গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে কাজ করেছে চার্লি কার্কের প্রতিষ্ঠান টার্নিং পয়েন্ট ইউএসএ। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় থাকা ফ্রান্সে শুরু হয়েছে ব্লক এভরিথিং আন্দোলন। এরই মধ্যে দেশ জুড়ে প্রায় 200 জন গ্রেপ্তার হয়েছেন। রাজধানী সহ বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে 80,000 পুলিশ। সংসদীয় আস্থা ভোটে ফ্রান্সোয়া বেয়োরোকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ এবং সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী করার 2 দিন পর ব্লক এভরিথিং নামের এই আন্দোলন ব্যাপক সাড়া জাগিয়েছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। প্যারিস শহর, রেনেস, ন্যান্টোস, গ্রোনোবল, লিওন, লিল, কেন এবং তুলুসের মতো প্রধান শহরগুলোতে প্রতিবাদের তীব্রতা বেশি দেখা যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া তাই রাস্তায় বের না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ইতিহাস কুখ্যাত টুইন টাওয়ার হামলার 24 বছর আজ। যুক্তরাষ্ট্রে হওয়া এই হামলায় প্রাণ হারায় প্রায় 3000 মানুষ। ইসরায়েলি গোয়েন্দারা এই হামলা সম্পর্কে আগে জানতেন বলে দাবি এক মার্কিন সাংবাদিকের। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। 4টি যাত্রীবাহী প্লেন ছিনতাই করে 2011 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের 2 আকাশচুম্বী ভবনে হামলা করে এক সন্ত্রাসী দল। গোটা বিশ্বকেই চমকে দিয়েছিল ঘটনাটি। মাত্র 2 ঘন্টার ব্যবধানে মাটিতে মিশে যায় 110 তলা ভবন দুটি। এছাড়াও মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনেও আঘাত এনেছিল এই হামলা। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এই হামলায় প্রাণ হারান 3000 মানুষ।
যার মধ্যে 7 বাংলাদেশীও ছিলেন। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো আফগানিস্তানের ইসলামপন্থী সংগঠন আল কায়েদাকেই দায়ী করেছিল এই ঘটনার জন্য। 2 যুগ পর হামলা নিয়ে এক বিস্ফোরক তথ্য সবার সামনে এনেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। তার দাবি 9/11-র এই হামলা সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েল। এক প্রামাণ্যচিত্র সিরিজে এই ঘটনাসহ দীর্ঘদিন ধরে চাপা থাকা আরও তথ্য সবার সামনে আনবেন বলে জানান তিনি। শাশ্বতী সরকার, নাগরিক। প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিল চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া। ইনার মঙ্গোলিয়ার সীমান্ত এলাকায় অনুষ্ঠিত এই মহড়া নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা ও কৌশলগত সক্ষমতা বাড়াতেই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে চীনের সেনাবাহিনী। সোম ও মঙ্গলবার চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে সীমান্তবর্তী এক অজ্ঞাত এলাকায়। বর্ডার ডিফেন্স কোঅপারেশন 2025 নামের এ মহড়ায় 3 দেশের সেনারা যুদ্ধাস্ত্র ব্যবহার করে অংশ নেন। চীনের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত সক্ষমতা বাড়ানোই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, মহড়ার সময় চীনা ভূখণ্ডে একটি যৌথ কমান্ড পোস্ট স্থাপন করা হয়, যার ভূখণ্ড তার নেতৃত্ব, নীতির পাশাপাশি বহুপক্ষীয় পরামর্শ ও সমান্তরাল কমান্ড কাঠামোর ভিত্তিতেই মহড়ার কার্যক্রম পরিচালিত হয়। এর ঠিক আগে 2 সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল 3 দেশের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক। আর তার আগের দিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজন করেছিলেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন, যেখানে 20টির বেশি অপশ্চিমা দেশের নেতাদের আতিথ্য দেন তিনি এবং নতুন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। যৌথ এই মহড়াটাই কেবল সীমান্ত প্রতিরক্ষা সক্ষমতা নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার নতুন দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে। সিরাজুম মনির, শুভ, নাগরিক। ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিওতে আসছে এআই অনুবাদ ও ডাবিং এর নতুন ফিচার। এতে ভাষার বাধা ভেঙে কন্টেন্ট পৌঁছাবে আরো বৃহৎ দর্শকের কাছে। আরো জানাবো ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ এনে দিল মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক অনুবাদ ও ডাবিং ফিচার। এবার ভিডিওতে থাকা কথাবার্তা শুধু অনুবাদই নয়, নির্মাতার কণ্ঠে ডাবিংও করে দেবে এই প্রযুক্তি। অর্থাৎ ভিডিওর মূল কণ্ঠস্বর ও টোন অক্ষুণ্ণ রেখে ভিন্ন ভাষায় রূপান্তর হবে কন্টেন্ট। প্রথমে ফিচারটি চালু হয়েছে ইংরেজি থেকে স্প্যানিশ এবং স্প্যানিশ থেকে ইংরেজি অনুবাদের জন্য, তবে ধীরে ধীরে আরও ভাষাযুক্ত করার পরিকল্পনা করছে মেটা। ফিচারটি ব্যবহারের জন্য ফেসবুক নির্মাতার কমপক্ষে 1000 ফলোয়ার থাকা বাধ্যতামূলক, তবে ইনস্টাগ্রামে এই শর্ত নেই। রিল পোস্ট করার আগে ট্রান্সলেটর ইয়োর ভয়েস উইথ মেটা এআই অপশন ক্লিক করলেই মিলবে অনুবাদের সুবিধা। চাইলে লিপসিঙ্ক চালু করে মুখের অঙ্গভঙ্গির সঙ্গে অনুবাদিত কণ্ঠ মেলানো সম্ভব হবে। এতে ভিডিও আরও বাস্তবসম্মত ও স্বাভাবিক লাগবে। নতুন এআই ফিচারের ফলে নির্মাতারা নিজেদের ভিডিও কন্টেন্ট সহজে বহু ভাষাভাষী দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবেন। শুধু তাই নয়, অনুবাদ করার রিলে থাকবে ট্রান্সলেটর উইথ মেটা এআই ট্যাগ। নির্মাতারা ইনসাইট প্যানেলে গিয়ে জানতে পারবেন কোন ভাষায় দর্শক তাদের ভিডিও দেখছেন। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মেসরি বলছেন, ভাষার বাধা ভেঙে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছাতে এই ফিচার হবে নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনা। ইফফাত আরা মিথিলা, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।